ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি এডিআরই যে আসাম গভর্নমেন্টের এডিআরই এক্সাম হচ্ছে 15 তারিখে, যেটা এক্সাম হচ্ছে গ্রেড 3। আর আপনাদের অলরেডি আরো বাকি আছে দুইটা এক্সাম, একটা 29 তারিখে হবে, একটা 27 তারিখে হবে, একটা গ্রেড 3 একটা গ্রেড 4। তো এই যে ম্যাথ লেভেল আছে, ম্যাথ কোশ্চেন সেম, লেভেলটা সেম আইব, মানে এই যে ধরনের কোশ্চেন গ্রেড 3 15 তারিখেরটাতে আইসে সেম ওই ধরনের কোশ্চেন প্রায় লগভগ ওইভাবে লেভেলটা জিজ্ঞাসা করবো। তাই ওই লেভেলটা যদি আপনি প্রিপারেশন করেন তাহলে আপনার বহুত হেল্প হবে। তো আমি দেখুন এই যে 81টা এডিআরই 15 তারিখে যে এক্সামটা হলো গ্রেড 3, তো এখানে যে লেভেলটা আছে ওই লেভেল আমি রিভিশন করাচ্ছি। দেখুন প্রথম কোশ্চেন একটা দেওয়া আছে, কইছে কোনো একটা সংখ্যা, যে একটি সংখ্যাকে 40% বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে 40% হ্রাস করা হয়, শতাংশের নিরীক্ষে সংখ্যাটির মোট পরিবর্তন কি হলো সেটা বের করতে পেরেছে। তো এই ধরনের অঙ্ক পার্সেন্টেজের উপর ডেফিনেটলি জিজ্ঞাসা করবে। তো পার্সেন্টেজের অঙ্কগুলো একটু দেখে নিই এটা করার আগে। তো নর্মালি যদি আপনি কোনো একটা সংখ্যার পার্সেন্টেজ কি ব্যবহার করবেন, আমি যদি ধরেন আপনার বললাম 300 আছে, এই সংখ্যাটার 40% কত, 40%। তো পার্সেন্ট বাইর করার নর্মাল উপায় কি, 300 সাথে ডাইরেক্ট 40% মানে নিচে 100 পূরণ করে দেন, যেটা কাটাকাটির পরে যেটা থাকবে সেটাই। তো এখানে 3 4 কত 12, 120, তাহলে 300 এর 40% কত, 120। তো এইভাবে যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করতে পারবেন, শুধু ওই পার্সেন্ট পূরণ করে দেন, পার্সেন্ট হয়ে গেছে। তো এখানে একটা কোশ্চেন আছে, যেমন দেখুন 40 কেজি ইজ হোয়াট পার্সেন্ট অফ 160 কেজি। জিজ্ঞাসা করলো 60 কেজি, 40 কেজিটা 160 কেজির কত শতাংশ। তো এখানে ডাইরেক্ট শতাংশ বাইর করতে দেয়নি, জিজ্ঞাসা করছে আমার এতর মধ্যে এত কেজিটা কত শতাংশ। তো এটা বাইর করার উপায়টা কি, কত কেজি আর কতর মধ্যে 160-এর মধ্যে ইন্টু যখনই পার্সেন্ট বাইর করবো 100। তো আমার নর্মাল যে কোনো আছে, আমি কইছি 100-র মধ্যে আমার এটা যদি পার্সেন্ট করি, আমি শূন্য শূন্য কাটা, 4 দিয়ে এটারে করলে 4 4 16, ওকে, আবার 4 দিয়ে এটারে কাটা যায় 4 25 100, তাহলে কত পার্সেন্ট, আমার অ্যান্সার 25%। তো এরকম যে কোনো কোশ্চেন হতে পারে। এখানে 40 কেজি, আমি সাপোজ করছি একটা বিজনেস হয়েছে, আমার 100 টাকার কোনো একটা বিজনেস শুরু করছি, এর মধ্যে 10 টাকা প্রফিট হয়েছে, তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা জিজ্ঞাসা করছে। তো 100 টাকার মধ্যে 10 টাকা মানে 10%। তো বাইর করার উপায়টা কি, এই যে 10 কতর মধ্যে 100-র মধ্যে ইন্টু 100 দিয়ে পূরণ, ওকে, তাহলে অ্যান্সার কত, 10%। সাপোজ এই যে আমি 250 টাকা ইনভেস্ট করে একটা বিজনেস করছি, এখানে আমার 50 টাকা লাভ হয়েছে। তো আমার কইছে কত পার্সেন্ট লাভ হয়েছে জিজ্ঞাসা করছে। তো পার্সেন্ট কিভাবে বের করবেন, এই যে 50 কতর মধ্যে 250-র মধ্যে ইন্টু 100, ওকে। এই শূন্য এই শূন্য ক্যান্সেল, আর বা এটা না কাটতে আমি এটা কাটছি, 5 দিয়ে এটা 5 5 25, তো 5 20 কত 100। তার মানে 250-র মধ্যে আমি যদি 50 টাকা আমার লাভ হয়, কত পার্সেন্ট, 20%। তো যে কোনো যদি উল্টা লসের ক্ষেত্রে আমি 250 টাকা ইনভেস্ট করে 50 টাকা লস হয়েছে, ওকে, তো কত টাকা লস হয়েছে, সেম লসের তখন আমার এটা লস 20% হবো। তো যে কোনো পার্সেন্ট বাইর করতে পারবেন। সাপোজ আমার 120 টাকা কোনো টাকা ইনভেস্ট করছি, এখানে 12 টাকা কত হয়েছে, লস হয়েছে, তাহলে আমার লস পার্সেন্ট জিজ্ঞাসা করছে। তো 12 কতর মধ্যে 120 টাকা ইনভেস্ট, পার্সেন্ট বাইর করলে 100 টাকা পুরো, 12 দিয়ে এটার করলে 10, 10 দিয়ে এটার একটা শূন্য কাটা, শুধু 10%, তো আমার লসের পরিমাণ কত, 10%। এইভাবে যে কোনো পার্সেন্ট বাইর করতে পারবেন, ওকে। তো এবার একটা রুল দেখুন, যে কইছে কি ইপেন, মানে যদি একটি সংখ্যা a% বৃদ্ধি পায়, কোনো একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটারে যদি প্রথমে a% বৃদ্ধি করা হয় এবং তারপরে b% হ্রাস করা হয়, প্রথমে a% বৃদ্ধি পরে b% হ্রাস করা হয়, তাহলে শতাংশের কি পরিবর্তন হবো। মানে যে কোনো একটা সংখ্যা আছে, ওই সংখ্যার প্রথমে a% বৃদ্ধি করছি, ইনক্রিজ করছি, পরে b% কমাইছি, তাহলে টোটাল যে পরিবর্তন হচ্ছে এখানে কি পরিমাণ। তো এই ধরনের যে কোনো কোশ্চেন হতে পারে, এখানে প্রথম বৃদ্ধি, তো প্রথমে হ্রাস, দোনোটা হ্রাস বা দোনোটা বৃদ্ধিও হইতে পারে, দোনোটা হ্রাসও হইতে পারে, একটা বৃদ্ধি একটা হ্রাসও হইতে পারে। যখনই এই ধরনের কোশ্চেন আইব, দোনোটার বৃদ্ধি হ্রাস কোনো প্রবলেম নাই, দোনোটা বৃদ্ধি হোক দোনোটা হ্রাস হোক, একটা বৃদ্ধি একটা হ্রাস হোক, সিম্পল ফর্মুলা ইউজ করবেন, এই যে a প্লাস বি প্লাস ab/100, তাহলে এটাই টোটাল কতটুক শতাংশ পরিবর্তন হয়েছে, এটাই এত পার্সেন্ট। সিম্পল লজিক, যে ধরনের কোশ্চেন আসুক, তো এইটাই আপনাদের কোশ্চেন পরীক্ষাতে যে 15 তারিখে যে এডিআরই হয়েছে গ্রেড 3, ওইটা দেওয়া আছে এরকম ভাবে, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে। তো এত পার্সেন্ট দেখুন, যেমন এই যে আপনাদের কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটা দেওয়া ছিল, বলছে কোনো একটি সংখ্যাকে প্রথমে 40% বৃদ্ধি করা হয়েছে, পরে 40% হ্রাস করা হয়েছে, শতাংশের পরিমাণ তো সংখ্যাটার মোট পরিবর্তন কি হয়েছে সেটা জিজ্ঞাসা করছে।
তো আমি কি বললাম ফর্মুলাটা, a প্লাস বি প্লাস এবি বাই 100, এটা করো। ওকে, তো এখানে সিম্পল কথা, একটা জিনিস মাইন্ডে রাখবেন, যদি বৃদ্ধি পায় তাহলে ওইটা প্লাস, এখানে 40 আছে তো প্লাস 40, মানে শুধু 40 লিখলে হবে। আর যদি হ্রাস কথা মানে হ্রাস পায় তাহলে ওইটা -40 লিখবেন এই ফর্মুলাটাতে। মানে ফর্মুলা সেম, খালি এই যে বসানোটা যদি হ্রাস হয় তাহলে এটা মানে এখানে বির মান কত, এটা এ হইলে এটা বি, বিটা কত মাইনাস হবো। এটাও যদি হ্রাস হইতো তাহলে এটাও -40 হইতো, দোনোটা বৃদ্ধি হলে তাহলে এটাও পজিটিভ। তো এখানে এটা ঠিক আছে পজিটিভ, বিটা কত -40। ওকে, এখানে দেখুন দুটার মধ্যে যদি একটা প্লাস, নর্মালি এভাবে হয়, যদি আমি ফর্মুলাটা এখানে প্লাস হয়, প্লাস এখানে এটা হচ্ছে 40 ইন্টু বিটা কত -40, -40 আর নিচে কত 100। ওকে, এই 40 আর 40 মাইনাস, এখানে দেখুন প্লাসে মাইনাসে মাইনাস, এইখানে দুইটা শূন্য আমি ক্যান্সেল করতে পারি, তাহলে 4 কত 16%। -16% কথার অর্থ হ্রাস পাওয়া, কারণ আমি বলছি হ্রাস হলে মাইনাস, তো এখানে 16% হ্রাস হয়েছে। আর যদি বৃদ্ধি শুধু প্লাস আসতো এখানে তাহলে বৃদ্ধি হয়েছে, তো এখানের কারেক্ট অ্যান্সার হয়েছে 16% হ্রাস। ক্লিয়ার? তো এইভাবে বহু চান্স সেম প্যাটার্নে কোশ্চেন আবার আসার, খালি একটু চেঞ্জ করে দেবে, এখানে বৃদ্ধি আর হ্রাস দিচ্ছে তো হয়তো দুইটা বৃদ্ধি হয়তো দুইটা হ্রাস দিয়ে দিতে পারে, তো যদি করে যান আপনার হেল্পফুল হবে। ওকে, এই যে যেমন এখানে একটা কোশ্চেন আছে, কইছে এ নাম্বার ফার্স্ট ইনক্রিজ বাই 20%, একটা নাম্বার আছে যেটা প্রথমে 20% এটা বাড়ানো হয়েছে। ওকে, দেয়ার আফটার ইনক্রিজ বাই 30%, দুবার ইনক্রিজ হয়েছে, মানে এটাও কত 20%, 20, আর এখানে বিটাও কত 20, দোনোটাই 20, কারণ দোনোবার এটা কি হয়েছে, সরি এটা 30, দোনোটা ইনক্রিজ হয়েছে মানে দোনোটা পজিটিভ। দি নেট চেঞ্জ ইন দ্য পার্সেন্টেজ, তো পার্সেন্টেজে যে নেট পরিবর্তন সেটা কি হয়েছে সেটা জিজ্ঞাসা করছে। ওকে, তো নেট পরিবর্তনের ফর্মুলাটা কি, এ প্লাস বি প্লাস এ বি বাই কত 100। ওকে, এখানে এ কত 20 প্লাস বি কত 30 প্লাস এ বি দোনোটা 20 ইন্টু 30 আর নিচে কত 100। তো এখানে দুটা শূন্য ক্যান্সেল, এখানে এটা কত 50, 20 আর 30 প্লাস 3 দুগুণে কত 6, তাহলে টোটাল কত 56% ইনক্রিজ হয়েছে এখানে, কারণ পজিটিভ হয়েছে প্লাস তার মানে বৃদ্ধি পাইছে, টোটাল 56% বৃদ্ধি পাইছে, তার অ্যান্সার হবে 56%, 56% বৃদ্ধি পাইছে। ওকে, তো এখানে দেখুন একটা পার্সেন্টেজের কোশ্চেন আছে, কি হচ্ছে দি পপুলেশন অফ এ টাউন, মানে আমি বাংলাটা বলছি, এক দশকে একটি শহরের জনসংখ্যা এত থেকে এত হয়। এক দশক মানে 10 বছর, 10 বছরকে এক দশক বলে, ঠিক আছে, আর শতক হলে 100 বছর। তো এখানে এক দশকে কইছে এত থেকে জনসংখ্যা এত হয়ে গেছে একটি শহরে, প্রতি বছরে জনসংখ্যার গড় শতাংশ কত, মানে প্রত্যেক বছরে কত শতাংশ বাড়ছে সেটা জিজ্ঞাসা। তো টোটাল প্রথম বাড়ছে কত, এই যে 262,500, এটার থেকে এটা বিয়োগ করি 175, তিনটা জিরো, আমি যদি বিয়োগ করি এখানে 005, 12 থেকে 5 গেলে 7। ওকে, 15 থেকে যদি 7 যায় 8, আর এখানে 1 থেকে 1 গেলে 0, তার মানে এখানে টোটাল 87,500 বাড়ছে। কত বছরে, 10 বছরে এটা বাড়ছে। 10 বছরে যদি এটা বাড়ে, তো এখানে প্রতি বছর কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, শতাংশ মানে পার্সেন্ট বৃদ্ধি পাইছে সেটা জিজ্ঞাসা করছে। তো পার্সেন্ট বের করার মাত্রে আমি বলছি আমার কত বাড়ছে, এত, কতর মধ্যে, এই যে এতর মধ্যে। তো এই যে পার্সেন্ট যদি বাইর করি 87,500, নিচে কত 175,000, তো এত ওর মধ্যে এত বাড়ছে, ইন্টু যখন পার্সেন্ট বার করব কি 100 মাত্রে বলছি যে কিভাবে পার্সেন্ট বার করবেন, কতর মধ্যে কত। তো এখানে আমি দুইটা শূন্য প্রথম ক্যান্সেল করতে পারি, এই একটা শূন্য আমি ক্যান্সেল করতে পারি, 5 দিয়ে এটারে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে এটারে কাটলে 3 5 15, 5 5 25, 5 দিয়ে আবার যাবে এটা 5 7 35, 5 দিয়ে এটা কাটলে 5 একে 5 37, 5 7 35, 2 থাকে 25, 5 5 25। এবার 7 দিয়ে এটাকে যায় কিনা দেখি, 7 দুগুণে কত 14, 3 থাকে 35, 5 7 35, তার মানে এখানে 25 দুগুণে কত 50। তাহলে এই যে বাড়ছে পপুলেশনটা কত 50% বাড়ছে। ওকে, 50% বাইরে গেছে কত 10 বছরে, এখানে কইছে প্রতি বছরে, তো 10 বছরে 50% হলে এক বছরে কত, 10 দিয়া ভাগ 5%, তো এক বছরে 5% ইনক্রিজ হয়েছে। ক্লিয়ার? তো অ্যান্সারটা এটা, এক বছরে 5%। তো এইভাবে আপনি যে কোনো পার্সেন্টেজের শুধু ক্যালকুলেশন করতে পারবেন। ওকে।
যেমন এখানে আরেকটা কোশ্চেন আছে, 3 ক্যান্ডিডেট কন্টেস্ট অ্যান্ড ইলেকশনস, মানে 3জন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, মানে একটা ইলেকশন খেলেন 3জন মিলে, যথাক্রমে তাদের এত এত ভোট পান। এই যে ইলেকশনটাতে ভোট পান, একজনে এত পাইছে 1136, আর একটা জনের 7636, 11,000 এত পাইছে। বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ পেয়েছেন? এর মধ্যে এখানে যে উইনিং মানে জিতছে, সে ভোটের কত শতাংশ পাইছে সেটা জিজ্ঞাসা করছে। তো এখানে সে কেউ জিতবে যে বেশি ভোট পাবে, মানে এই ক্যান্ডিডেট যেটা 11,628 ভোট পেয়েছে ও জিতেছে। তো কত পার্সেন্ট ভোট পাইছে, তো কত পার্সেন্ট মানে মোট ভোটের কত পার্সেন্ট। তো মোট ভোট আগে আমার বাইর করতে হবে, তিনটা যোগ করি, 11, 6, 2, 8, আর এখানে 7, 6, 3, 6, এখানে 11,136। তো এটা যদি যোগ করি, 6, 6, 12, আর 8 কত 20, 2 আছে 4, 4, 3, 3, 6, 10, 1 আছে এখানে, 6, 6, 12, 13, 14, 4 হাতে 1, 1 হলে 2, 9, 10 আর 2, টোটাল ভোট হয়েছে 20,000 কত 400। এবার 20,400 মধ্যে, টোটাল 20,400 মধ্যে কত ভোট পাইছে, 11,628 ভোট পাইছে। তো এটা যদি আমি পার্সেন্ট বাইর করি, ওকে, এই যে হে যে উইনিং জিতছে এত ভোট পাইছে টোটাল ভোটের মধ্যে, তো আমার পার্সেন্ট বাইর করলে 100 পূরণ। ওকে, এবার যদি শূন্য কাটা গেছে, এবার এইটার মধ্যে কত দিয়া যায়, 2 দিয়া যায়। 2 দিয়ে যদি আমি কাটি, 2 কে 2, 0, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 16, 8 দুগুণে কত 16, 2 কে 2, 4 দুগুণে 8, আবার যাবে 2 দিয়া, 5 দুগুণে 10, 2 কে 2, এটারে 2 দিয়া করলে 2 দুগুণে 4, 1 থাকে 18, 9 দুগুণে 18, এখানে একের মধ্যে যাবে না, মানে একটা শূন্য নিয়ে পরেরটা, 7 দুগুণে কত 14। এটাকে কত দিয়া যায়, আমার এটাকে 3 দিয়া যায়, তো আমি এটাকে 3 দিয়ে কাটি, বা 3 দিয়ে যদি কাটি, 3 একে 3 কত 21 থাকে, 3 7 21। ওকে, 3 দিয়ে এটাকে কাটলে আমি 3 নং কত 27, 2 থেকে 20, 3 6 18, 2 থেকে 27, 3 নং 27। এবার আই থিঙ্ক এটাকে 17 দিয়ে যাবে, 5 17 কত 85। তো 85 যদি এখানে হয়, আর 11 11 19 হয়, তো 5 17 85, 6 17, 5 17 85, তো আর বাকি 11 11 আর 9 কত 119। তো 119-এর মধ্যে কত হয়ে যায়, 9 17, সরি 7 17, 7 17 কত 119, 7 7 49, 4 আসে 7 থেকে 7, 14, 100। তো তার মানে আমার কত পার্সেন্ট, 57% টোটাল, যে উইনিং ক্যান্ডিডেট সে ভোট পেয়েছে 57%। তো কারেক্ট অ্যান্সার 57%। ওকে, এবার দেখুন নেক্সট প্যাটার্নের কোশ্চেন, যেটা 82 কোশ্চেন আইসে এডিআরই গ্রেড 3-তে। তো এই কোশ্চেনটা কি বলা হয়েছে, যদি এ বি সি এর গড় বয়স দেওয়া আছে 22 বছর এবং বি এবং সি এর গড় বয়স কত 25 বছর হয়, তবে এখন থেকে 9 বছর পর এর বয়স কত হবে নির্ণয় করো। তো এইভাবে গড় বয়স বাইর করতে দিছে। তো গড় যে কোনো আগে জেনে নেন কিভাবে গড় বাইর করবেন কোশ্চেন করার আগে। যে কোনো সংখ্যা আছে আমার কাছে, ধরুন 20 আছে, 25 আছে, আর 30 আছে। ওকে, আমি কইছি এই তিনটা সংখ্যার গড় কত, মানে অ্যাভারেজ যেটা বলা হয়। তো গড় মানে গড় যখনই বাইর করব, আমরা তিনোটার সংখ্যাকে কি করব, যোগ করব, যতটা সংখ্যা থাকবো অতটা সংখ্যা দিয়ে ভাগ, মানে আমি 3টা হলে 4টা, যতগুলা সংখ্যা থাকবে সবগুলাকে যোগ করুন। ঠিক আছে, যোগ করার পর যতটা সংখ্যা থাকবে অত দিয়ে ভাগ। তো ভাগ করলে এখানে কত হবে, এটা এটা 50, 50 আর 25-এ কত 75। তো 75-এ আপনি 3 দিয়ে ভাগ করেন, যেটা হবে ওটাই গড়। 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে যেটা গড় হয় মানে অ্যাভারেজ 25। এই তিনটা সংখ্যার অ্যাভারেজ কত 25। ওকে, তো এইভাবে যে কোনো সংখ্যা আপনি গড় বাইর করবেন, শুধু ধ্যান রাখবেন যতটা সংখ্যা আপনি যোগ করবেন আছে অতটা সংখ্যা ভাগ করতে হবে। তো গড়ের এবার এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, গড়ের কোশ্চেন। তো কোশ্চেনটা দেখি। তো এই যে বললো এ বি সি এর গড় বয়স কত 22 বছর, মানে তিনজন দেওয়া আছে তাদের গড় বয়স। তো তিনজনের গড় বয়সটা কি হবে, আমি যদি তিনজনের গড় বয়স মানে 3 দিয়া ভাগ, ইকুয়াল টু কত 22 বছর। ওকে, তো যখনই এইভাবে গড় দেওয়া থাকে এভাবে করবেন। তো এই যে এ প্লাস বি প্লাস সি, এই তিনটা এদিকে গেলে পূরণ এটার সাথে কত 66, তার মানে এটা পেয়ে গেছি। পরের কন্ডিশন দিছে বি আর সি এর গড়। এবার এই দুইজন গড় মানে 2 দিয়া ভাগ, দেখুন যখন 3জন ছিল 3 দিয়া ভাগ, আর 2জন হলে 2 দিয়া ভাগ। ক্লিয়ার। তো এখানে এটার গড় বয়স দেওয়া আছে কত 25, এখান থেকে আমি বি প্লাস সি পেয়ে যাই। বি প্লাস সি কত, এই দুটো এদিকে গেলে 50।
হয়ে গেছে 50। তবে এখান থেকে 9 বছর পর এর গড় বয়স কত? তো এখনের আগে বয়স আমি বাইর করি, 9 বছর পর হয়ে যাব। এখন যদি আমার 20 হয়, 9 বছর কত? 29 হয়ে যাব। তো বি প্লাস সি এখানে কত? 50। আমি এটার মধ্যে যদি এই যে এ প্লাস বি প্লাস সির জায়গায় এটা বসাইতে পারি না, 50 ইকুয়াল টু কত? 66। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কত? 66। এই 50 এদিকে চলে গেলে মাইনাস হবে, ইকুয়াল টু কত? 16। তাহলে এই যে এর বয়স, এখনকার বয়স কত? 16। তো 9 বছর পরে কি হবে? 9 যোগ হবে। ক্লিয়ার? তো 16 আর 9 কত? 25। ওকে, তাহলে এই যে এর বয়স এখন থেকে 9 বছর পর কত? 25 বছর। তো এইভাবে যে কোনো গড়ের অঙ্ক আপনি বাইর করতে পারবেন। ওকে, যেমন আরেকটা এক্সাম্পল করাচ্ছি আমি। বললো ইন দ্য ফার্স্ট 10 ওভার অফ এ ক্রিকেট, বাংলাটা বলি, একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রান রেট ছিল কত? 3.2। রান রেট মানে এক ওভারে কত বানায়, এই যে 1 ওভার 6 বল, তো এই 6 বলের মধ্যে কত বানায় সেটা হচ্ছে রান রেট 3.2। তো এরকম 10 ওভারের রান রেট আমি কই, যদি 1 ওভারে আমি 5 রান বানাই, 2 ওভারে কত? 10 রান। তো এখানে 10 ওভার আছে, 10 ওভারে 1 ওভারে 3.2, 10 ওভারে কত? 3.2 সাথে 10 পূরণ, 10 পূরণ করলে এখানে 32। কেন 32? এই যে 32 0 আর 1 ঘর পরে দশমিক, তো এখানে কত? 32। তো টোটাল 10 ওভার রান বানাইছে 32। এরপরে 282 রান লক্ষ্যে পৌঁছাইতে বাকি 40 ওভারে রান রেট কত হবে জিজ্ঞাসা করছে। বাকি যে 40 ওভার আছে, কারণ 10 ওভারে রান রেট হচ্ছে, রান হচ্ছে 32, তো টোটাল রান যেটা 282 বানাইতে বাকি 40 ওভারের রান রেট কত হওয়া দরকার। তো যে বাকি 40 ওভারের রান কত আছে? 282 থেকে আমি 32 বিয়োগ করি, কত? 0 5 250। তার মানে বাকি 40 ওভারে কত রান বানাইছে? 250 বানাইছে। তো 40 ওভারে যদি 250 বানাই, 1 ওভারে কত? সেটাই হয়েছে রান রেট। আমার টোটাল এত ওভারে এত বানাইছে, 1 ওভারে কত বানাইছে সেটা হচ্ছে রান রেট। তার মানে 1 ওভারে ভাগ করে দেন 40 দিয়ে, এই যে 40 দিয়ে ভাগ করলে এটা, আমি 4 দিয়ে এটারে ভাগ করলে 4 আর 4 কত? 24। 1 থাকে 10, 10-এর মধ্যে 4 দুগুণে 8, 4, তার মানে 6.25। ওকে, তো কারেক্ট আনসার হচ্ছে 6.25। যে পরের ওভারগুলোর রান রেট আছে ওটা হচ্ছে 6.25। যেমন এখানে আরেকটা কোশ্চেন আছে, দি অ্যাভারেজ ওয়েট অফ এ বি সি ইজ কত? 45 কেজি। 3 জন দেওয়া আছে, 3 জনের অ্যাভারেজ ওয়েট, যেটা আপনাদের কোশ্চেনে এডিআরিতে আইসে অলরেডি এইভাবে বেসিসে। তো এভাবে যদি করেন, যে কোনো প্রবলেম অ্যাভারেজে দিয়ে দিলে আপনি সলভ করতে পারবেন। তো এখানে 3 জনের অ্যাভারেজ ওয়েট 45। তো অ্যাভারেজ কি মাত্রে বলেছি, কিভাবে বের করুন? 3 জনের 3 দিয়ে ভাগ, ইকুয়াল টু দেওয়া আছে 45 কেজি। তো এরপরে বলছে যদি এ এবং বি এর গড় ওজন কত? 40 কেজি। এ আলাদা দেওয়া আছে, এ আর বি তাগু গড় কত? 40। তো এখান থেকে আমি কি পেতে পারি? এ প্লাস বি ইকুয়াল টু কত? 80। আর এখান থেকে পেতে পারি এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, আমি এই 3 যদি পূরণ করি, 3 5 15, 3 6 12, 13, 135। ওকে, এরপরে বললো বি এবং সি এর গড় কত? 43। এটা তো এ বি, এরপরে দেওয়া আছে বি এবং সি এর গড়, গড় মানে 2, এটা কত? 43 দেওয়া আছে। তো এখানে আমি বি আর সি পাই, বি আর সি কত? এটা পূরণ করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86। তাহলে বি এর ওজন কত সেটা জিজ্ঞাসা করছে। এই দুটা থেকে বি এর ওজনটা বাইর করতে দিছে। ওকে, তো এই দুটোটা যদি আমি যোগ করি, এই যে এই দুটোটা আমি যদি যোগ করি, যোগ করলে কি হবো? এই সাইডের গুলো এই সাইডে যোগ হবো, প্লাস এই যে এ প্লাস বি, আর এই সাইডে এখানে কি আছে? পি প্লাস সি ইকুয়াল টু এই সাইডেরটা এই সাইডে 80 প্লাস 86। ওকে, তো এখানে দেখুন যোগ করলে একটা বি বেশি, বি প্লাস আর ব্র্যাকেটে এই যে এ প্লাস বি প্লাস সি আমি রাখতে পারি। এখানে এটা যদি যোগ করি 6, 8 দুগুণে কত? 16। এখানে কেন আমি এটা সেপারেট করছি? তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি এই মানটা বসাবো, আমার বি বাইর করতে লাগে যেভাবে আপনি বাইর করেন হয়ে যাব। তো যে বি প্লাস এটার মান কত? 135 ইকুয়াল টু কত? 166। তাহলে এখানে বিটা কি হবে? বি ইকুয়াল টু 166 মাইনাস 135। তো যদি মাইনাস করি এটার থেকে 1, আর 6 থেকে 3 গেলে কত? 3, 1 থেকে 1 গেলে 0। তার মানে বি এর যে ভ্যালুটা এটা কত? 31। তো অ্যান্সার হবে 31 কেজি। ওকে, তো এইভাবে যদি করেন আপনি যে কোনো অ্যাভারেজের ম্যাথ করতে পারবেন, বহুত সিম্পল, শুধু প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে একটা কোশ্চেন অ্যাভারেজের কি করছে, দি অ্যাভারেজ ওয়েট অফ 16 বয়েজ, মানে একটি ক্লাসের 16 জন ছেলের গড় ওজন কত? এত। গড় ওজন মানে একজনের অ্যাভারেজ হচ্ছে
50.25 কেজি। তো 16 জনের কি হবে, 16 ইন্টু 50.25, এটা যদি আমি পূরণ করি 5 80, হাতে 8 আছে, 16 দুগুণে 32, 8 40, হাতে 4 আছে, এখানে 4, 5 80, এখানে 2 ঘর পর দশমিক, মানে শুধু হয়ে যাবে 804। এরপরে কইছে পরে 8টি ছেলের ওজন কত, গড় ওজন হচ্ছে 8টি ছেলের 45.15 কেজি। তো 8টির হলে একটার 45.15, তো 8টার কত হবে 8 ইন্টু 45.15। ওকে, এটা যদি আমি পূরণ করি 5 8 কত 40। ওকে, হাতে 4 আছে, 8 একে 8, 4 কত 12, হাতে 1 আছে, আবার 5 8 40, 40 আর 1 কত 41, হাতে 4 আছে, 4 8 32, 32 আর 4 36। ওকে, টোটাল 2 ঘর পর দশমিক, মানে এখানে দশমিক। এবার কইছে ক্লাসের সব ছেলের গড় ওজন কত, সবগুলা মিলায়। তো সবগুলা মিলায় ওজন কোনটা হবে, এটা প্লাস এটা, কারণ এখানে 16 জনের ওজন হয়েছে এত কেজি, এখানে 8 জনের এত কেজি, তো টোটাল ওয়েট ওজনটা কত হবে 804 প্লাস এই যে 361.2। আর টোটাল স্টুডেন্ট কত, এখানে 16 জন, এই যে 16 প্লাস কত এখানে 8 জন। ওকে, তো আমি যদি এটা যোগ করি কত হবে 2, আর 4 একে কত 5, এখানে পয়েন্ট আছে, এখানে কত 6, আর 3 আর 8 কত 11, আর নিচে 24। আমি যদি এটারে কাটি 6 দিয়ে যায় কিনা দেখি, 4 6 24, 6 দিয়ে এটারে কাটলে 6 কে 6 5 থাকে 56, 6 নং কত 54। ওকে, এখানে 2 আছে 25, 25 মধ্যে আমি 4 6 24, আর 1 থাকে 12, 6 দুগুণে 12। ওকে, কিন্তু এখানে পয়েন্ট, কারণ এখানে পয়েন্ট আছে। এবার 4 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত যাব, 4 4 16, 4 4 16, এখানে কত থাকে 3 থাকে, 3 আর 4 34, তো 4 সাথে 4 8 কত 32, হাতে 2 আছে, এখানে পয়েন্ট হবে 2 2 কত 22, 4 5 20, আবার 2 থাকে 4 5 20, তাহলে অ্যান্সারটা কত 48.55 কেজি। তো সবগুলা ছেলের যে গড় ওজন সেটা হচ্ছে 48.55 কেজি। তো আপনার বহুত সম্ভাবনা এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করার, কারণ অ্যাকুরেট তো আগে যেটা গেট 3 15 তারিখে হয়েছে সেটা জিজ্ঞাসা করবে না, বাট রিলেটেড এভাবেই, যেমন যদি ওইখানে এভারেজ জিজ্ঞাসা করছে ডেফিনেটলি চান্স আছে এভারেজের কোশ্চেন। ওকে, এবার দেখুন নেক্সট একটা কোশ্চেন আছে 83 নাম্বারে, বলছে এই যে এগুলা দেওয়া আছে এখানে ন্যূনতম মানব সংখ্যা কোনটি, মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা সেটা জিজ্ঞাসা করছে। তো সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কোনটা কিভাবে বের করবেন, রুট তো জাস্ট দিছে, রুট ছাড়া যেটা ছোট হবো ওইটাই ছোট, কারণ আমি ছোট রুট করলে ছোট, বড় রুট করলে ওইটার বড় হবো। তো রুটটা জাস্ট কনফিউজ করার জন্য দিছে। বাকি আপনি এরকম যদি থাকে, মানে এই যে 1/2, 1/3, 1/4, 2/3, তো এভাবে কিভাবে সবচেয়ে ছোটটা বের করবেন, তো লজিকটা আগে শিখি, বহু সিম্পল উপায়। দেখুন এভাবে কোনো সংখ্যা আছে, উপরে সব 1, উপরে যদি সেম থাকে নিচে কি হবো, যেটা বড় ওইটা সবচেয়ে ছোট, কারণ আমরা বড় নিচে যদি ভাগ করি 1 এর 8 ভাগ করলে ওইটা ছোট হবো না, 1 এর 2 ভাগ 2 দিয়ে ভাগ করা মানে 2 ভাগ করা। তো নিচে যত বড় হবে অত, উপরে যদি সেম হয় তাহলে অত ছোট। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা, এটা ক্লিয়ার। তো এখানে সবচেয়ে ছোট হচ্ছে 1/8। এবার এটার কথা, এটা তো সব সমান না, উপরে দেখুন 1 3 2 আলাদা। ট্রিক্স দেখুন কিভাবে বাইর করবেন, যে কোনো প্রথম দুটা লোন, এই দুটা লইছেন, এই এটার উপরে আর এটার নিচেরটা পূরণ করবেন 1 × 8, আর এখানে এই সেম এটার উপরেরটা দিয়ে এটার নিচেরটা 3 × 6, ট্রিক্সটা বাইর করার। তো এখানে গুণ করলে এটা কত 8 একে 8, এখানে 318, তো এখানে সবচেয়ে ছোট কোনটা, এটা। তো আমার সবচেয়ে ছোট বাইর করতে লাগে, তার মানে এটা বড়, এটা কাটতে দিই। ওকে, এবার এটার সাথে এটা করুন, সেম প্রসেস। তো সেম প্রসেস, এই যে এটার সাথে এটা 7, 1 এর সাথে 7 নিচেরটা, আর এটা 2 এর সাথে 6, 2 এর সাথে 6। তো এখানে সবচেয়ে, এখানে কারণ 6 2 12 হয়, এখানে 7 একে 7 ছোট কোনটা, এটা, এই দুটার মধ্যে, তো এটাও ক্যান্সেল। ওকে, এবার সেম প্রসেস এটার সাথে করো, এটার সাথে করলে যে এটা 1 আর 11, ওটার নিচেরটা দিয়া, আর এখানে 5 আর 6 পূরণ, 5 আর 6, তো 5 6 কত 30, আর এখানে 11 কে 11, তো এই দুটার মধ্যে কে বড়, এটা বড়, তো সবচেয়ে ছোট কোনটা, এটা। ট্রিক্সটা ক্লিয়ার, যে এইভাবে আপনি যে কোনো ছোট, এইভাবে যদি আপনার ফ্র্যাকশন সংখ্যা থাকে, ভগ্নাংশের সংখ্যা থাকে, তো এই সংখ্যাগুলা যে কোনো ছোট সংখ্যা বহুত ইজিতে বাইর করতে পারবেন এই উপায়টাতে, কোনো ঝামেলা নাই, ভাগ করারও দরকার নাই। ওকে, কোনো এলসিএম নেওয়ার দরকার নাই। যেমন এই যে পরেরটা আছে, এটার থেকে সেম প্রথম দুটা নেন, দুটা নিয়ে এটা নিচেরটা দিয়ে পূরণ করবেন 2 × 5,
কমা 3 ইন্টু 3, 3 ইন্টু 3, তো 3 ইন্টু 3 মানে কত 9, এটা কত 5 দুগুণে 10। তো এই দুটার মধ্যে ছোট কোনটা? এটা, এই যে এটা 9 আর এটা 10 পাইছি, তার মানে এটা বড় এটা ছোট। ওকে, আমার ছোটটা বাইর করতে লাগে, তো এর জন্য তো বড়টা বাইর করতে দিলে উল্টাটা করবেন, ছোটটা কাটতে দিবেন। তো এখানে ছোটটা বাইর করতে লাগে, ছোটটা রাখছি। তো এবার পরে এই দুটার দেখি, কারণ এই দুটার মধ্যে এটা ছোট, তো ছোটটা রেখে দিছি। এবার এই দুটার মধ্যে দেখি সেম 3 আর 9 কত, এই যে 3 ইন্টু 9 কমা 8টা, এটা পূরণ করবেন 7 ইন্টু 5। তো এখানে 3 ইন্টু 9 3 নং কত 27, আর এখানে 5 7 35। তো এখানে ছোট কোনটা? সেম এটা ছোট আর এটা বড়, তো এটা ক্যান্সেল, তো এটা ছোট। এবার এই দুটার মধ্যে দেখুন, তো এই দুটার মধ্যে দেখলে 3 ইন্টু কত 7 কমা 5 ইন্টু 5, এই যে 5 ইন্টু 5। তো এখানে 3 7 কত 21, আর এখানে 5 5 25। তো এখানেও কোনটা? এটা বড়, মানে এটা বড়, বড়টা ক্যান্সেল, তো সবচেয়ে ছোট কোনটা? এটা 3/5। ক্লিয়ার? এইভাবে যে কোনো মানে দুইটা সংখ্যার মধ্যে আপনার ছোট বাইর করতে হলে তাকে উপর নিচে পূরণ করুন, যেটা ছোট ওইটাই ছোট। এই যে যেমন এই দুটার মধ্যে আমি উপরেরটা তো হয়ে গেছে, এটার মধ্যে যদি চেক করি কত 3 ইন্টু 7, আর এখানে কত 4 ইন্টু 5, 4 ইন্টু 5। তো এখানে 3 7 কত 21, আর এখানে 4 5 20। ছোট কোনটা? এটা, মানে বড় এটা, তো বড়টা ক্যান্সেল, এটা ছোট। এবার এই দুটার মধ্যে করুন যেটা বাঁচছে, তো এখানে কত হবে? এই যে 4 ইন্টু 9 কমা 8 ইন্টু কত 7। তো এখানে 4 নং কত 36, আর এখানে 7 8 56। তো এখানে এটা বড় এটা ছোট, মানে এখানে এই যে এটা বড় এটা ছোট। তো সেম এবার এটার সাথে করুন, তো এটার সাথে করলে 4 ইন্টু কত 11, মুখে মুখে হয়ে যাবে, আমি করে দেখাচ্ছি। আর এখানে 7 ইন্টু কত 7 ইন্টু কত 9, তাহলে এখানে 4 11 44, আর এখানে 7 নং কত 63। তাহলে এখানে বড় কোনটা? এটা ক্যান্সেল, এটা তো সবচেয়ে ছোট কোনটা? এটা। আর যদি বড়টা বের করতে দিত উল্টা ছোটগুলা ক্যান্সেল করে যাবেন, লাস্টে যেটা থাকবে সেটা বড়। এইভাবে যে কোনো আপনি এইভাবে যদি ফ্র্যাকশনে থাকে ছোট বা বড় বের করতে পারবেন। ক্লিয়ার? তো ট্রিক্স, যেহেতু একটা কোশ্চেন আইসে পরীক্ষাতে, এবার বহু চান্স এরকম কোশ্চেন আসার। এই কোশ্চেনটা দেখি যেটা পরীক্ষাতে আইসে, এখানে এই তিনটা তো সমান, কারণ উপরে সমান, তো উপরে সমান হলে এই তিনটার মধ্যে ছোট কোনটা হবে? এটা, কারণ এটা নিচে বড়। মাত্রই বললাম যদি উপরে সমান হয় তাহলে নিচে যেটা বড় সেটাই ছোট। তো এটা ছোট সবচেয়ে, মানে এই দুটা ক্যান্সেল। এবার এটার মধ্যে দেখি কে ছোট, এই দুটার মধ্যে। তো এই দুটার মধ্যে আমি যদি দেখি যে 3 আর 1 পূরণ, আর এদিকে 4 আর 2 পূরণ, 2 আর 4, তো 3 একে কত 3, এখানে কত 8, তার মানে এটা বড়, কারণ এখানে 8 পাইছি এখানে 3, তাহলে সবচেয়ে ছোট কত 1/4। তো এই যে 1/4 ছোট, মানে রুটও সবচেয়ে ছোট, তো কারেক্ট আনসার 1/4। ক্লিয়ার? তো এইভাবে যে কোনো আপনার ছোট বড় বাইর করতে দিলে এই ফ্র্যাকশনের আপনার আসা বহুত ইজিতে করতে পারবেন। এবার দেখুন একটা কোশ্চেন আছে আপনাদের 84 নাম্বারটা, এই যে এটা দেওয়া আছে x/3 y/4 z/7, তাহলে এটার মান নির্ণয় করো। তো সিম্পল লজিক, এখানে অ্যাকচুয়ালি যখন আমরা ক্লাস 10-এ বা স্কুল লেভেলে সলভ করতাম তখন এইভাবে x/3 y/4 ইকুয়াল টু z/7 হলে এটাকে কে নিয়ে করতাম। ওকে, এটাকে কে নিয়ে করতাম, কিন্তু আপনার পরীক্ষাতে খালি অ্যান্সারে লাগে কে, যদি ধরেন তাও হবো, নাও ধরেন তাও হবো। তাহলে x ইকুয়াল টু ডাইরেক্ট 3ও ধরতে পারেন, y ইকুয়াল টু কত 4, আর z ইকুয়াল টু কত 7, লগে কে ধরতে পারেন সলভ করার জন্য, না ধরলে হবো। ওকে, কারণ এখানে কখন হবো না, যদি এইখানে উপরে স্কোয়ার থাকতো নিচে স্কোয়ার খালি জেড থাকতো তখন এটার সলিউশনটা এভাবে হতো না। তো এখানে যদি ডাইরেক্ট এবার মানগুলো বসাই দেন, এক্স এর জায়গায় কত 3, প্লাস ওয়াই এর জায়গায় কত 4, জেড এর জায়গায় কত 7, আর নিচে কত 7। তো এখানে কত 7 7 14, আর নিচে কত 7, মানে কত অ্যান্সার 2। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। তো এই ধরনের দেখুন আরো কোশ্চেন এইভাবে সেম আসতে পারে। তো সেম এখানেও কি হবে, এক্স ইকুয়াল টু 5, y ইকুয়াল টু কত 7, ডাইরেক্ট ইকুয়াল ধরে নেবেন যেটা নিচে আছে, z ইকুয়াল টু কত 8, লগে কে ধরে, মানে এখানে তো আপনার সলভ করে দেখাতে লাগে না, আনসারটাই লাগে এর জন্য। অ্যাকচুয়াল রং এটা কিন্তু, কারণ যদি অরিজিনাল সলভ করতে হন তাহলে কে ধরতে লাগে। ওকে, তো এইভাবে ধরার পর এখানে এই যে এটার ভ্যালু বাইর করতে দিছে, তো এখানে মানটা বসিয়ে দিন, কত এক্স স্কোয়ার মানে 5 স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার মানে 7 স্কোয়ার, জেড স্কোয়ার মানে 8 স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার মানে 5 স্কোয়ার। ক্যালকুলেশন করে নিন, অ্যান্সার হয়ে গেছে। তাহলে এইভাবে যদি কোনো কোশ্চেন থাকে অ্যান্সার তো করতেই পারবেন। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন একটা আছে 85 নাম্বার কোশ্চে। এই যে 85 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের গসাগু ও লসাগুর গুণফল দেওয়া আছে 96। তো সংখ্যা দুটির যোগফল কি সেটা জিজ্ঞাসা করছে। যেহেতু লসাগু আর গসাগু দিছে, ডেফিনেটলি এটা তো সেম কোশ্চেন দিব না নেক্সট আপনার এক্সামটাতে, এডিআরের যে
বাকি আছে। তো লসাগু আর গসাগুর কোশ্চেনও আসতে পারে, তো লসাগু আর গসাগু কিভাবে বাইর করবেন সেটা শিখেন প্রথমে। দেখুন লসাগুর ইংলিশ যেটা নর্মালি এলসিএম বলা হয়, আর গসাগুটা এসসিএফ। তো এলসিএম আর এসসিএফ বাইর করার সবচেয়ে সহজ উপায় আমি দেখাইতেছি। এখানে দুটা সংখ্যা আছে, কিভাবে বাইর করুন। তো এখানে যদি আমি এই দুটা সংখ্যার এলসিএম আর এসসিএফ বাইর করি, যেমন এই যে 16 আছে, 16 আর 20-এর আমি 2 দিয়া করলে 8 দুগুণে 16, আর এখানে 10 দুগুণে 20, আবার 2 দিয়া করলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আর তো যাচ্ছে না, এই যেটুক দুটোটাকে গেছে সেটা হচ্ছে আমার এসসিএফ। মানে এসসিএফটা এখানে কত, 2 ইন্টু 2 মানে 4। আর এলসিএমটা কি, বাকি যেগুলো আছে, তো বাকি কি কি আছে এলসিএমটা, এই যে বাকি যা যা আছে সব পূরণ হয়ে যাবে। 2 ইন্টু 2 তো থাকবে, তার সাথে এই যে 4 ইন্টু 5 হয়ে যাবে। তো এটা যা পূরণ করলে 4 5 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, এটা হচ্ছে আমার এলসিএম। যেমন আরেকটা সংখ্যা আমি এখানে বলছি, যেমন একটা সংখ্যা 135 আর 225, এটার মধ্যে ঘষাগু কত সেটা জিজ্ঞাসা করছি। তো এখানে সেম ফ্র্যাকশন করুন, কত দিয়ে 5 দিয়ে যাব, 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 7 35, 5 দিয়ে 4 5 20, 5 5 25। আবার এবার 5 দিয়ে তো যাব না, 3 দিয়ে যাব, কত 3 নং 27, 3 দিয়ে করলে 3 একে 3, 3 5 15। আবার এখানে যাইতেছে 3 দিয়া, 3 তিরিকা 9, 3 5 15। তো যতটুক পর্যন্ত দুইটাকে যাচ্ছে দোনোটাকে যেতে লাগবে, ঠিক আছে, অতটুক পর্যন্ত করুন। এখানে তো আর যাচ্ছে না, তো এই যে যতটুক পর্যন্ত গেছে এগুলো সব পূরণ করুন। এটা হচ্ছে ঘষাগু, 3 5 15, 3 15 45। তো এখানে যে ঘষাগু এসসিএফটা কত, এটা 45। আর লসাগু এলসিএমটা কি হয়, এই যে 45 উপরে এগুলা তো আছেই, মানে বাকি 5 3 3 এটা তো আছে, লগে যেটা এক্সট্রা থেকে গেছে লাস্টে আর যাচ্ছে না, ওগুলো পূরণ। এটা হচ্ছে এলসিএম, সিম্পল লজিক। যতক্ষণ পর্যন্ত গেছে কমপ্লিট সেটা হচ্ছে গসাগু, আর যদি এক্সট্রা যেগুলো আছে ওগুলো যদি পূরণ করি লগে সেটা হচ্ছে লসাগু। ওকে, তো এগুলো পূরণ করলে কত হবে, এখানে তো 45 আর 3 5 15, 45 আর 15 পূরণ করলে যা হয় 5 15 75, আর 4 15 60, 60 হলে 67। এটা হচ্ছে আমাদের এলসিএম। ক্লিয়ার? তো এটা তো একটা হয়ে গেল। যেমন এইখানে এবার তিনটা যদি সংখ্যা থাকে কিভাবে করুন দেখাচ্ছি। তো এখানে তিনটা সংখ্যা আছে, যেমন 16 20 আর কত 24 আছে। তিনোটারে যদি আমি দেখুন 2 দিয়া যাচ্ছে, 2 দিয়া করি, এখানে 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 12 দুগুণে 24। এবার আবার 2 দিয়া যাবে, 2 দিয়া 4 দুগুণে 8, 5 দুগুণে 10। ওকে, আর এখানে কত 2 দুগুণে 6 দুগুণে কত, এখানে কত 6 দুগুণে 12। এবার দেখুন এই জায়গাটাতে আর তো তিনোটাকে যাচ্ছে না, তো যত টাইম তিনোটা মানে আমার যতটা থাকবো, আমি যদি লসাগু আর গসাগু বাইর করি, যত টাইম পর্যন্ত যতটা সংখ্যা দেওয়া আছে সবগুলাকে যাচ্ছে অত টাইম পর্যন্ত করব। আর এই যে যত টাইম পর্যন্ত সবগুলাকে গেছে অতটুকু আমার এসসিএফ। তো এখানে এসসিএফটা কত, এসসিএফটা কত 2 ইন্টু 2। ক্লিয়ার? তো এখানে হলো আমার এসসিএফটা হলো 2 ইন্টু 2 মানে 4। এই তিনোটার এসসিএফ হচ্ছে 4। কিন্তু এবার কত হচ্ছে এলসিএম। এলসিএম বাইর করার ক্ষেত্রে অ্যাটলিস্ট 2টা গেলেও হবো, তা আরো করা যাবে, কারণ আরো 2টা যাচ্ছে, এই যে 2 দিয়া 2 দুগুণে 4, 5 3 দুগুণে 6। অ্যাটলিস্ট এসসিএফ হচ্ছে তিনোটাকে যাইতে লাগবো, মানে যতটা সংখ্যা 3টা থাকুক 2টা থাকুক 4টা থাকুক সবগুলাকে যাইতে লাগবো, যতক্ষণ পর্যন্ত যাইবো সেটা হচ্ছে এসসিএফ। এরপরে এলসিএম বার করতে হলে অ্যাটলিস্ট 2টাকে গেলেও হবো, এই যে আরো 2টাকে যাচ্ছে, তো এগুলা এসসিএফ এর মধ্যে হবে না, এলসিএম এর মধ্যে হবো। তো এলসিএমটা কি হবে আমার, এই যে উপরে তো আছে এটা 2 ইন্টু 2, বাকি এগুলা যেটা গেছে পরে 2, আর এখানে যা আছে সব 2 ইন্টু 5 ইন্টু 3। তো এটা পূরণ করলে যা হবে সেটা হচ্ছে আমার এলসিএম। ক্লিয়ার? এবার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, এলসিএম মানে লসাগু ইন্টু ঘষাগু এসসিএফ ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল, সংখ্যা দুইটির পূরণফল। সংখ্যা দুইটির পূরণফলটা কি, এসসিএফ। এটা বহুত ইম্পর্টেন্ট, এটা দিয়ে পরীক্ষাতে সব সময় কোশ্চেন দেওয়ার চান্স থাকে লসাগু আর ঘষাগু চ্যাপ্টার থাকলেই। তো এই ফর্মুলা এলসিএম ইন্টু এসসিএফ, যেটা আপনাদের 15 তারিখে এডিআরইতে দিছে, দেখুন কোশ্চেনটা এটাই দিছে। দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, তাদের ঘষাগু আর লসাগুর গুণফল দেওয়া আছে। তো এই ফর্মুলা ওইটাই, এই যে লসাগু এলসিএম ইন্টু ঘষাগু এসসিএফ ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল 96 দেওয়া আছে, গুণফল দেওয়া আছে কত 96।
তো আমরা জানি লসাগু ইন্টু গসাগু মানে কি, সংখ্যা দুইটার পূরণফল। এই যে ইস্টু দেওয়া আছে, সংখ্যা দুটি দেওয়া আছে, তো যখনই ইস্টু দেওয়া থাকে তখনই আপনি এক্স নিয়ে সংখ্যা দুইটা নিয়ে নিতে পারেন। এই যে 2x এটা আর একটা 3x। ওকে, কারণ আমরা যদি ইস্টু মানে এটা 2/3, এই যে এখানেও যদি আমি এভাবে লিখি 2x/3x, আবার x কাটা যাবে, 2/3 এ থাকবে। তো আমি এইভাবে সংখ্যা দুইটা নিয়ে নিতে পারি। তো আমরা জানি লসাগু ইন্টু গসাগু কি, সংখ্যা দুইটার পূরণফল, সংখ্যা দুটির পূরণফল। ওকে, তো সংখ্যা দুটির পূরণফল মানে কি, এই দুটা পূরণ করুন। এই যে 2x ইন্টু 3x ইকুয়াল টু কত দেওয়া আছে, 96। তো এটা পূরণ করলে কত, 6x² ইকুয়াল টু 96। আমি দেখুন x লাগে, কারণ সংখ্যা দুটার যোগফল জিজ্ঞাসা করছে। তো এই 6টা যদি এখানে যায়, 96/6 কত হবে, 6 কে 6, 6 6 36, 16। তার মানে x ইকুয়াল টু কত, √16। √16 মানে 4 ইন্টু 4 মানে 4, শুধু 4। তো x এর ভ্যালু যখন 4 পেয়ে গেছি, তাহলে এই সংখ্যাটা কত হবে, 2 ইন্টু 4 মানে 4 দুগুণ 8। আর এটা কত হবে, 3 ইন্টু 4 মানে কত, 12। তো একটা 8 একটা 12, তো দোনোটার যোগফল কত হবে, 8 আর 12 কত, 20। তাহলে এই যে অ্যান্সারটা, এটা অ্যান্সারটা কত, 20। তো আজকে এতটুকু, আমি যেটুক আপনাদের কোশ্চেন আইছে 15 তারিখে এডিআরই গ্রেড 3-তে, ওই বেসিসে আরো ডিটেলসে করাইছি। তো আগে পুরো সম্পূর্ণ ম্যাথ যেগুলো আরো আইছে ওই রিলেটেড কোশ্চেন করামো।